তুলা রাশিতে রবি আর শুক্র দুটো গ্রহ যদি একসঙ্গে যুক্ত হয় কি হতে পারে। প্রথম কথা জানতে হবে, তুলা রাশিতে রবি কিন্তু নিচস্থ হয়ে যায়, আর শুক্র সেটা তার স্বক্ষেত্র, মানে তুলা রাশি হচ্ছে শুক্রের নিজের রাশি। সবার আগে জানতে হবে যে কোনো নিচস্থ গ্রহ যদি কোনো বলবান গ্রহের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার সেই নিচস্থ হওয়ার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু কমতে থাকে। কিন্তু যে গ্রহটা বলবান, যার সঙ্গে সেই নিচস্থ গ্রহ যুক্ত হচ্ছে, সেই বলবান গ্রহের মধ্যে সেই নিচস্থ গ্রহটার অশুভ প্রভাব কিন্তু ইনজেক্ট হতে পারে। সুতরাং তুলা রাশিতে যদি রবি আর শুক্র একসঙ্গে যুক্ত হয়, তাহলে সেই জাতক জাতিকার মধ্যে অসাধারণ প্রতিভা তৈরি হয়। রবি শুক্র অনেকে বলে দারিদ্র যোগ, দারিদ্র যোগের কথা পরে, কিন্তু রবি আর শুক্র তুলা রাশিতে একসঙ্গে যুক্ত হওয়ার কারণে ওই জাতক জাতিকার মধ্যে খুব ভালো ক্রিয়েটিভিটি থাকে, তাদের মধ্যে অসাধারণ শিল্পসত্তা থাকে। তারা যদি পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে শিল্পকলা বা সঙ্গীত বা ফটোগ্রাফি ইত্যাদিকে বেছে নেয়, তাহলে কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারে। কিন্তু হ্যাঁ, রবি আর শুক্র যুক্ত হওয়ার কারণে শুক্রের মধ্যে রবির নেগেটিভিটি প্রবেশ করছে, তার কারণে ওই জাতক জাতিকার শুক্র সম্বন্ধীয় রোগ, ইউরিনারি প্রবলেম, ইউরিনারি ইনফেকশন, লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেম, এবং তার চেহারার লালিত্য কমে যেতে পারে, তার স্কিন ডিজিজ হতে পারে, তার ম্যারেজ লাইফ ক্রমাগত খারাপ হতে পারে। কারণ শুক্র আর রবি যুক্ত হলে রবির যে সমস্ত নেগেটিভিটি সেগুলো শুক্রের মধ্যে প্রবেশ করে এবং তাদের বিবাহিত জীবনেও সমস্যা আসতে পারে। বিশেষ করে তারা যাকে বিয়ে করবে তাদের পার্টনার অত্যন্ত ডমিনেটিং হতে পারে। তো যদি কোনো জাতক জাতিকার জন্মছকে এইরকম তুলা রাশিতে রবি আর শুক্র একসঙ্গে যুক্ত হয়, সবার আগে দেখা প্রয়োজন রবি তার জন্য শুভ নাকি শুক্র তার জন্য শুভ, এবং এই দুটো গ্রহ কার নক্ষত্রে আছে। ওই নক্ষত্রাধিপতি গ্রহ যদি দুর্বল থাকে, তাহলে এই রবি শুক্রের এই যে জোট, এই যে একটা অশুভ যোগ বা কিছুটা শুভ যোগ, এবং তার যে অশুভ প্রভাবগুলো জাতক জাতিকার জীবনে আসতে পারে, তার জন্য ওই নক্ষত্রাধিপতি গ্রহটাকে কিন্তু সবার আগে বলবান করা উচিত। না হলে রবি শুক্র যোগ জাতক জাতিকার মধ্যে অত্যন্ত প্রতিভা থাকা সত্ত্বেও তারা জীবনে অত্যন্ত অসুখী পার্সন হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।